কোরআন একটা গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, সন্দেহের অবকাশও নাই। এজন্য কোরআন থেকে কেউ যদি কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে নিঃসন্দেহে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন দিয়ে যে কথা বলে সত্য কথা বলে, কারণ কোরআনের বাহিরে কথা বললে বাপ দাদার কিচ্ছা কাহিনী আছে না নাই? আছে না? অমুকের কিচ্ছা তমুকের কিচ্ছা, বানোয়াট বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজের ময়দান শেষ করে দেয়। কোরআনের সাথে লেগে থাকলেই লাভ, ঠিক কিনা? কোরআনকে আমাদের বুকে আঁকড়ে ধরার, আমাদের ব্যক্তি জীবনে কোরআনের আমল বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের আইন তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করবে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যে ব্যক্তি কোরআন দিয়ে তার জীবনটাকে সাজাবে, কোরআনটাকে সামনে রেখে হালাল হারাম মেনে মেনে তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাসূল বলেন এই কোরআন থেকে ডানেও নিবে না বামেও নিবে না, এই কোরআন থেকে টেনে টেনে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।